নমস্কার, সবাই কেমন আছেন? তো আমি প্রসেনজিৎ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছিলাম খুবই পরিচিত আপনাদের সকলেরই, খুবই জাগ্রত মা কৃষ্ণকালী মায়ের কাছে। দেখুন এই মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা বাস থেকে দেখছিলাম, মন্দিরটা দেখা যাচ্ছে চারিদিকে জল জমে গেছে। আমরা পৌঁছে গেছিলাম সেই বর্ধমানের কালনাকে অবস্থিত জয় শ্রী কৃষ্ণ কালী মায়ের কাছে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলা মা রয়েছেন, উনি কথা বলছিলেন ভক্তদের সঙ্গে। প্রচুর ভক্তের ভিড় জমায়েত, আপনারা দেখুন প্রচুর ভক্ত এসছে ওই দিন। আমরা গিয়েছিলাম রবিবার, মানে শনিবার রাতে এখান থেকে বাসে গিয়েছিলাম, ওখানে রবিবার পৌঁছে গেছি। প্রচুর ভক্ত, দেখুন ভক্তমণ্ডলীর ভিড়ে উপচে পড়ছে মন্দির। আমরা আশা করেছিলাম হয়তো রবিবার দিনটা হয়তো খুব কম ভিড় হবে, শনিবার একটু হয়তো বেশি ভিড় হয়, শনি মঙ্গলবার এইরকম অনুমান করে গিয়েছিলাম, কিন্তু আমাদের অনুমানটা অনেকটাই ভুল ছিল। রবিবারও প্রচুর ভক্তরা মন্দিরে এসেছিলেন। আমি প্রায় মন্দিরে গিয়েছিলাম 11টার সময়, তখনও ভক্তের ভিড় ছিল, লাইন ছিল অনেক দূর। আমিও লাইনে দাঁড়িয়েছিলাম মাকে দর্শন করার জন্য। দেখুন মঙ্গলা মা সকলকে ত্রিশূল ঠেকাচ্ছেন, আর সকলের উদ্দেশ্যে একটা কথাই বলছেন যে আপনারা মায়ের নাম জপ করুন আর বাড়িতে জবা ফুল খাবেন। হ্যাঁ, মাকে আপনাদের দেখাচ্ছি, দেখুন সামনেই মায়ের বিগ্রহ রয়েছে, কৃষ্ণকালী মায়ের, আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইবার দেখুন ভালো করে দেখা যাচ্ছে মায়ের বিগ্রহটা। তো যাই হোক, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো ওখানে কিছুই লাগছে না, আপনি ফুল, কেউ যদি জবা ফুলের মালা দিতে চায় সেইটা দিচ্ছেন, আর সেই সঙ্গে আর কিছুই ওখানে নেওয়া হচ্ছে না। আপনি যদি টাকা এইগুলো কিছুই নিচ্ছে না, যদি কেউ ফল যদি নিবেদন করেন মাকে সেটাই নিচ্ছেন। কারণ মাকে ওইখানে যেটা লোকমুখে শুনলাম যে একমাত্র ফল নাকি 2 বেলা মাকে নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। আর এখানে কোনো পুজো দিতে চার্জ লাগছে না, শুধু আপনি যদি চান দক্ষিণা দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত, সেটা 20-50 যাই পারবেন সেটা আপনি দিবেন, এখানে কোনো ধার্য করা নেই। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এইবার আমি পুজো দেওয়ার জন্য প্রায় সামনে চলে এসেছি। এবার মঙ্গলা মা আমাকে ত্রিশূলটা ছোঁয়াবেন, আর আমি মায়ের জন্য পদ্ম আর জবা কিনে মাকে নিবেদন করার জন্য লাইনে ছিলাম। আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেই বিশ্বাস ও ভক্তির প্রতি আস্থা রেখে আমরা মায়ের কাছে গিয়েছিলাম। দেখুন ভক্তের ভগবান, যিনি বিশ্বাস করবেন, যিনি মন প্রাণ দিয়ে ডাকবেন, তিনিই মাকে পাবেন। তো যাই হোক, যিনারা বিশ্বাস করেন ওনারা এসছেন। আমার মতো বহু ভক্ত বহু দূর দূরান্ত থেকে গিয়েছিলেন মায়ের কাছে, যে যার নিজের মনের প্রার্থনা জানাতে। তো যাই হোক, মন্দিরে প্রচুর ভিড় ছিল, তো উনি ভক্তদের উদ্দেশ্যেও কিছু বলছিলেন। ওখানে কিছু সমস্যাও হচ্ছে, দেখুন মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ছে বহু ভক্তরা, তারই একটা জলজ্যান্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। মায়ের প্রতি যে ভক্তের টান বা ভালোবাসা, তা তো সবসময়ই থাকে। তো মায়ের জন্য অনেকে কবিতা লিখে এনেছেন, বিভিন্নভাবে যারা উপকৃত হয়েছেন তারা বহু জিনিস এনে দিয়েছেন। মায়ের প্রতি ভালোবাসা যে ভক্তদের কতটা গভীর তারই প্রকাশ পাচ্ছে। মঙ্গলা মা কাঁদছিলেন, কারণ কিছু ওইখানে সমস্যা হচ্ছিল, কিছু মন্দির নিয়ে অনেক ঝামেলা সমস্যা হচ্ছিলেন। উনি বারবার শক্ত নিজেকে রাখতে চাইছেন, কিন্তু একটা মানুষ কতবার ভেঙে পড়ছেন, কিন্তু তবুও নিজেকে মনের দিক থেকে উনি শক্ত রেখেছেন। আবারও একবার আপনাদের মায়ের দর্শন করালাম। দেখুন আপনারা প্রত্যেকে আপনারা বাড়িতে মায়ের নাম জপ করুন, এতেই আপনাদের শান্তি মিলবে। এখন আপনাদের আরও একটু চারদিকটা ঘুরে দেখানোর আমি চেষ্টা করছি যতটা আমি পারছি। যাবার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। আমরা যখন বাস থেকে নামি তখন থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, তাই জন্য দেখুন কাদা দেখতে পাচ্ছেন আপনারা। মন্দিরটা একটু মানে মেন রোড থেকে একটু জলার দিকে, তো জলার মাঝখানেই মন্দির, তো একটু তাই কাদা। ভক্তরা তাই এই সব কিছু উপেক্ষা করে মায়ের কাছে আসছেন। দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।